আপনার মাইক এখনো ঠিক হয়নি, হেডফোন? কার কি খবর বলেন? নিপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা তো শেষ, একাডেমিক জি তো? ম্যাম। এখন কি প্র্যাকটিস করা হচ্ছে? জি ম্যাম, প্র্যাকটিস করা হচ্ছে। গতকালকে কি কি কাজ করেছেন? ম্যাম কালকে ওই ফটো এডিটিং নিয়ে একটু কাজ করছিলাম, কিন্তু এই সমস্যা হচ্ছিল। কি প্রবলেম? মানে স্পট রিমুভ নিয়ে একটু প্রবলেম হয়। আচ্ছা, দেখি শেয়ার করেন কি প্রবলেম হচ্ছে। ম্যাম ওইটা একটু পরে ইয়া করতেছি। ওই পিসিটা অন করি না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওইটা ছিল হলো আপনার ফেসে হলো ব্লাড আছে অনেক আর কি, তো ব্লাডটা রিমুভ করতে হবে। ফেসের মধ্যে? জি ম্যাম। তাহলে রিটাচ টুল যেগুলো আছে, স্টপ হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপরে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল, আরেকটা আছে ক্লোন টুল। এই পাঁচটা দিয়েই তো আমরা করতে পারি। এই পাঁচটা হচ্ছে ইমেজ রিটাচের টুল। ট্রাই করেছিলেন নাকি পারফেক্টলি হচ্ছে না? আর এই কাজগুলো এমনভাবে করলে হবে না যে অনেকে আছে যে ড্র্যাগ করে করে যে টেনে টেনে করছে, এরকম করলে হবে না। জাস্ট ক্লিক করে করে ধীরে ধীরে কাজটা করতে হবে। চলেন তো একটু দেখি। আমি এখানে ফটোশপটা অন করি, আর এখান থেকে একটা ইমেজ নিই। কি ইমেজ নেব বলেন, কিভাবে ইমেজটা নিয়েছিলেন? ওইটা ছিল একটা গ্রুপ থেকে নেওয়া আর কি। গ্রুপে বলছিল করার জন্য আর কি, ওইটা নিয়ে ট্রাই করছিলাম। তো তারপর দেখি যে হলো না ঠিকঠাক মতো। এরকম টাইপের? না কেমনটা? নিপু, ইমেজটা দিতে পারবেন? ইমেজ, হ্যাঁ ম্যাম, দিতেছি ম্যাম। ফাইজা কি খবর, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আলামিন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম
আজকে কি ল্যাপটপ সাথে নিয়ে এসেছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি জি, কালকে ভালো ছিলাম। সমস্যা নেই, আমরা ট্রাই করব আসলে একটু কোশ্চেন পড়বার জন্য। আর টেক্সট টেক্সট করলে হয় কি, দেখা যায় আমি দেখছি না বা কথাটা হয়তো বা ভাবে জানা যাচ্ছে না। সো ফয়সাল, হেডফোন, পিসিতে হেডফোন নেই, ট্রাই করেন মোবাইল থেকে কানেক্ট হওয়ার জন্য, কথা টথা বলার জন্য। আর সবার জন্যই একটা নোটিশ, আমি আজকে পর্যন্ত হ্যাঁ নিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি ম্যাম। ফটোশপটা একটু কি বলে, হোয়াটসঅ্যাপটা একটু অন করুন তো। হোয়াটসঅ্যাপটা একটু অন করবা। আচ্ছা একটু সময়। ফয়সাল আসেনি তো? ফয়সাল ম্যাম সেন্ড তো করলাম ম্যাম। আমার এখানে তো দেখাচ্ছে যে গেছে। না আসেনি। এই যে এখন আসছে, ওয়েট করুন। আসেনি ফয়সাল। আপনি কি 51 ব্যাচে? আচ্ছা জি ম্যাম, নিপুজ স্পিকিং ম্যাম। ও নিপু, আপনার প্রবলেম হচ্ছে? জি ম্যাম। আচ্ছা আসেনি নিপু, আরেকবার ট্রাই দেখেন, ইমেজটা দিয়ে আরেকবার সেন্ড করেন। আপু আমার এখান থেকে তো দেখাচ্ছে পিকচার গেছে। এবার আসছে। আচ্ছা
এই রেড কালারটা সরিয়ে দিতে হবে। ইমেজটা যে নিয়েছেন, ইমেজটার রেজুলেশন খুবই কম। জি ম্যাম, এটা ইয়া ছিল তো, মানে ফেসবুকে আপলোড করছিল ওইটা থেকে নেওয়া। এখনই দেখেন সব পিক্সেলগুলো দেখা যাচ্ছে। সো এই ইমেজ এডিট করতে গেলে একটু কষ্ট হবে। তো ফার্স্ট টাইম স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা করা পসিবল না, কারণ স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি আমি করতে যাই, ও চারপাশ থেকে কী করবে, কালারটাকে নিয়ে আসছে। সো কিছু কিছু জায়গায় কাজ করবে, আবার কিছু কিছু জায়গায় কাজটা একটু টাফ হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, হিলিং ব্রাশ টুলটা নিয়ে দেখি কি হয়। ব্রাশ ছোট করে অল্টার ধরে এখানে ক্লিক করি। ফটোশপে চলে যাই। ফার্স্টে এই লেয়ারটাকে কী করবো, নর্মাল থেকে হার্ড লাইট না, ভিভিড লাইট, ভিভিড লাইট করলাম। ভিভিড লাইটে ক্লিক করার পর এটাকে আমরা এখন ইনভার্ট করে দেব। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিলাম। কালারটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা দেখি কি হয়। কপি তো করাই আছে। এরপরে চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে কোথায় যাব, গৌসিয়ান ব্লারে যাব। গৌসিয়ান ব্লারে যাওয়ার পর আমি এটাকে একটু হাইলাইট করে রাখবো। সাপোজ কত দিতে দেওয়া যায় দেখি তো, 20 দিলে কি হয়। 20 দিলেও আরেকটু বেশি দিই, 25 পর্যন্ত দিলাম। এই দুটো আবার এই লেয়ারটাকে খুলি। এটা হবে না। নর্মাল থেকে আমরা হার্ড লাইটটা নিই। ওকে, হার্ড লাইট। এরপর এই লেয়ারটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দেই। কন্ট্রোল আই থেকে ইনভার্ট করার পর চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার। ওকে, 25-এ আছে, মোটামুটি চলে। ওকে, 20 ব্লার করার পর এরপরে কি করেছিলাম কার মনে আছে? ব্লার থেকে আসার পর মাস্কিং করছিলাম। হ্যাঁ, নিচের লেয়ারটার সাথে এখন কি করে দেব, মাস্কিং করে দেব। কন্ট্রোল দিয়ে এই দুইটার সাথে কি করব, কন্ট্রোলই মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর চলে যাব আবার অ্যাডজাস্টমেন্ট থেকে স্যাচুরেশন একটা ছিল, এই যে না, এখানে মাস্কিং করব না, এখানে চলে যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, স্যাচুরেশন, হুই এন্ড স্যাচুরেশন, এই যে এটা হুই এন্ড স্যাচুরেশন একদম কমিয়ে দিলে কি হয়, এখান থেকে করি, এটাকে সিলেক্ট করলাম, স্যাচুরেশন একদম কমিয়ে দেই। কমিয়ে দেওয়ার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, স্যাচুরেশন একদম -100। ওকে, কন্ট্রোল আই দিয়ে এটাকে এখন ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করার পর নর্মালে চলে যাই। নর্মাল থেকে আবার কি করেছিলাম, হার্ড লাইট
ওভারলেতে তো কিছুই বোঝা যায় না, হার্ড লাইট অথবা সফট লাইট। ওকে, হার্ড লাইট। হার্ড লাইট করার পর কি করব, চলে যাব আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন আমি ব্লারটা একটু কমিয়ে দেব, ধরেন 3 দিলাম, অথবা 2 দিলে কত আসে, আর একটু ঘন আসে, 1 এ রাখি, 2 তে রাখি, ব্লার করে। ওকে, এটাকে এখন মাস্কিং করে দিয়েছি এটার সাথে, দেখি তো এটা ঠিক আছে কিনা। কাছাকাছি চলে আসছে। এটার সাথে মাস্কিং করে দেই। মাস্কিং করে দেওয়ার পর এটা যদি হোয়াইট থাকে তাহলে উপরে থাকবে কি ব্ল্যাক, আর যদি এটা ব্ল্যাক থাকে তাহলে এটাকে কি করতে হবে, হোয়াইট। নিচেরটাকে খুলে দেই। ব্রাশ টুল নেই, সফট ব্রাশ, ব্রাশটাকে ছোট করি, দেখি কাজ করে কিনা। এটাকে ইনভার্ট করে দেই কন্ট্রোল আই দিয়ে। এটা ব্ল্যাক আছে, এটা তাহলে কি হবে, হোয়াইট হবে। আমি হোয়াইট অপশনটা নিয়ে আসি। এখন আমরা কি করি, আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করি, যাতে স্ক্রিনটা কি হয়, একদম নর্মাল যে স্ক্রিনের মতো শো করে। আর এই স্টেপগুলো আসলে একটাতে হবে না, আপনাকে কয়েকবার এই স্টেপটা করতে হবে। আপনাদের মধ্যে কার যেন সফট লাইটে সুন্দর কাজ হচ্ছিল, আমারটা হার্ড লাইটে কাজ করছে। সঞ্জিতা ম্যাম, জি আপু। আপনি এই ক্লাস করেছিলেন না করতে পারেননি? সরি আপু, বুঝিনি। মানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা কি করতে পেরেছিলেন? না আপু, আমি এখন পর্যন্ত যাইনি ওখানে। এখনো জাননি? ওখানে গিয়ে আমি সর্বপ্রথম ভাবগুলো শেষ করে ফেলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে করেন। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বেজে বেজে আসছে? না আপু, বোঝা যাচ্ছে। অপাসিটি 50 আমি একটু 60 করে দেই, ফ্লোরটা 100। ওকে, নো প্রবলেম। ধীরে ধীরে কাজ করি। নিপু, আপনার যে ইমেজটার রেজুলেশন কম, তো আমরা যখন ডকুমেন্ট নিয়ে নেব তখন কি করব, রেজুলেশনটা একটু হাই করে নেব। এখানে ব্রাশ ছোট করে নেই, ফ্লোটাকে একটু কমিয়ে নিই। এর কারণে হয়তো আরো সমস্যা হচ্ছিল। হ্যাঁ, একটু আরো ধীরে ধীরে কাজ করতে হবে। আমরা তো খুব এত শর্ট সময়ে আসলে এগুলো করা পসিবল না। ধীরে ধীরে একটু একটু করে কাজ করতে হয়, ব্রাশ ছোট বড় করতে হয়, একবার ফ্লো বাড়াতে হয়, কমাতে হয়, অপাসিটি মানে কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করতে হচ্ছে। সব কিছু দেখে দেখে সাবধানে কাজ করতে হচ্ছে। এদিক থেকে করি, কারণ এদিক থেকে টানলে ব্ল্যাকটাকে সে নিয়ে আসছে কালারটা। আমি এদিক থেকে টেনে
ফয়সাল তাহমিদ কি বলে, টেক্সট কি দেয়? আজকে পর্যন্ত আমি আপনাদেরকে ছাড় দেব, প্রেজেন্ট দেব, নো প্রবলেম। কারো হেডফোনে প্রবলেম, কারো মাইক্রোফোনে প্রবলেম, কথা বলতে পারছি না, তারপরে লাইভে আসতে পারছি না। বাট স্যাটারডে থেকে মানে নেক্সট উইক থেকে কিন্তু আমি এটার মানবো না। মিনিমাম যদি 15 মিনিট আমার সাথে লাইভে না থাকেন বা প্রেজেন্টের সময় যদি লাইভে না থাকেন, আমি কিন্তু প্রেজেন্ট দেব না। বারবার একই কথা বলছি। ঠিক আছে ম্যাম। আজকে পর্যন্ত ওকে সবার জন্য। ফয়সাল কি লিখেছে দেখেন তো। আমি ওকে বলতে যাচ্ছি কি লিখেছে? ম্যাম ওকে। আচ্ছা, চাইলে আপনি এই জায়গাটাকে করতে পারেন, আরো ফর্সা করতে পারেন। আচ্ছা, আপাতত এটা থাক। দেখেন ইমেজটা কি ছিল, এই দুটো আমার যেহেতু এখন কমপ্লিট, এখন আমি এই দুটাকে কি করে দিতে পারি, শিফট ধরে কন্ট্রোল মার্জ করে দিলাম। তো এটা ছিল আগে, মানে এডিট করার পর এটা ছিল, এডিট করার পর এইটা হলো। আর আমার রিয়েল ইমেজটা কি ছিল, কন্ট্রোল ভি, ওকে, কন্ট্রোল টি। আমার ইমেজ ছিল এটা, এটাকে এডিট করার পর আসছে এইখানে। এখানে তো মাত্র একটা স্টেপ করলাম, রাইট? ওয়ান স্টেপ করেছি। জি ম্যাম। এটাকে আপনাকে আরো কি করতে হবে, আরো কয়েকবার যদি করি, 2-3 বার যদি আমরা আরো যে অ্যাডজাস্টমেন্টের কাজটা আছে পর পর, যে ব্লার করলাম, তারপরে করে দিলাম, এই কাজগুলো করার পরে দেখবেন একদম মোটামুটি খুব সুন্দরলি পারফেক্ট ভাবে এটা ন্যাচারাল লুক চলে এসেছে। পারবো নিপু? জি ম্যাম, এখন হবে আশা করি। একটু ধীরে ধীরে করতে হবে, আসলে ধরেই কাজটা হবে না, একটু সময় লাগবে। ম্যাম ওই গুশিয়ান ব্লার করে ওইভাবে করতে গেছিলাম ম্যাম, মানে হোয়াইট কালার হয়ে যাচ্ছে, এটা অনেক একটু সমস্যা হচ্ছে। এই যে কারণ হচ্ছে যে আমরা এই নর্মাল অপশনে যাওয়ার পর যখন আমরা সিলেক্ট করছি, ওভারলেটা যদি আপনার কাজ করে তাহলে ওকে ফাইন। ওভারলেতে ক্লিক করে সাপোজ আমি এখানে কোনটা এটা অফ করে দিই, এটাকে একটা কপি করি, কন্ট্রোল জেড দিয়ে কপি করলাম, এটা ডিলিট করে দিই, এটা রেখে দিই। আমি এটাকে গেলাম নর্মাল থেকে, যদি ওভারলেটার কাজ করে এখানে হালকা একটু নেগেটিভের মতো অপশনটা আসে, তাহলে খুব ভালো আর কি কাজ করবে। কন্ট্রোল আই, দেখেন আমার এখানে ওভারলেটা কাজ করছে না। ওকে, এখানে ঠিকই শো করছে যে একটা অপশন আসছে, বাট এখানে দেখাচ্ছে না, যে কারণে আমি হার্ড লাইট দিয়ে করেছিলাম। আমার এখানে সফট লাইটও কাজ করছে না। সফট লাইটটাও আবার ভালো, বা লিনিয়ার লাইট অথবা ভিভিড লাইট কোনোটা যদি কাজ করে, দেখি লিনিয়ার লাইটে কি হয়। কন্ট্রোল আই, লিনিয়ার লাইটটা আবার আসছে। ইনভার্ট করে দিলাম এটাকে, এরপরে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। ব্লারটা কি হবে, একটু বেশি দিতে হবে, 2020 দিলাম। ওকে, এটা ব্লার হয়ে গেলে আমি এটাকে আরেকটা কপি করি, এটা ব্লার হয়ে গিয়েছে। ব্লার যাওয়ার পর নর্মাল লেয়ারটাকে অন করি, নর্মাল লেয়ারের সাথে কি করব, সিলেক্ট করে কন্ট্রোল ই মার্জ করে দেব। মার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পর ইমেজ, তার থেকে অ্যাডজাস্টমেন্ট, স্যাচুরেশনে চলে যাব, স্যাচুরেশন একদম মাইনাস করে দেব। ওকে, স্যাচুরেশন মাইনাস হয়ে যাওয়ার পর আবার এখানে যাব, ওভারলেতে কাজ করছে না, কি করেছিলাম, লিনিয়ার লাইট করেছিলাম,
রেফারেন্স করে দেখি কি হয়। এরপর আবার ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার। এবার একটু কম দেব, সাপোজ 2 রাখলাম। ওকে, রাখার পর এটাকে মাস্কিং করে দেবো। এখান থেকে মাস্কিং হয়ে আসলো, এটাকে ইনভার্ট, কন্ট্রোল আই, সাদা আছে, নিচেরটা লেয়ার অন করে দেই। তখন আপনি আবার ব্রাশটা নিয়ে ধীরে ধীরে কাজ করেন। এখন দেখেন ব্ল্যাক হয়ে আসছে। সো এটা করা যাবে না, লিনিয়ার লাইট দিয়ে করা যাবে না, তাহলে দেখেন পুরো ইমেজটাই নষ্ট হয়ে যাবে। জি ম্যাম। কোন লাইটটা আসলে কাজ করে, একটু ধীরে ধীরে কাজ করতে হবে, তার মানে আমার হার্ড লাইটে এটাতে কাজ করবে। ওকে, আশা করি আস্তে আস্তে কাজ করব। এরপর আপনি চাইলে লিপে কাজ করতে পারেন, ব্লুটাতে আপনি আবার একটু কাজ করতে পারেন, যে ব্লুটা নিয়ে এসে হালকা একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে ব্লুটা করে দিলেন, বা ন্যাচারাল রাখতে চাইলে এরকমটাই ঠিক আছে। হাত পা সব ধরে যাচ্ছে। অফ করি তাহলে, হ্যাঁ, ফটোশপ। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, প্রবলেম। ইলাস্ট্রেটর অন করি। ইলাস্ট্রেটর দেখেছেন গতকালকে? কে কে দেখেননি? দেখেছি ম্যাম। দেখা হয়েছে, কিন্তু আমারটা ক্র্যাক করতে হবে। মানে ট্রায়ালে আছে ম্যাম, 7 ডেজ। সমস্যা এখনো ক্র্যাক করেননি? ওটা কি ক্র্যাক দিয়ে দিয়েছে? জি ম্যাম, দেওয়া আছে ম্যাম, এটা করতে হবে। আচ্ছা, একটু দ্রুত করে নিন। আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, ওয়াইড নিলাম 7, হাইট নিলাম 5। ওকে, 7টা না, একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, আর বাকি যা আছে সব ঠিক থাকুক। ক্রিয়েট। গতকাল ক্লাসে কি কি দেখেছিলাম, কিভাবে লক করে, আনলক করে, হাইড করে, এরপরে গ্রুপ করে কিভাবে, তারপরে আর কি দেখেছিলাম? মনে নেই না? এখান থেকে আমরা এই যে ম্যাজিক আর লেসো টুল, এই দুটোর কাজ প্রয়োজন পড়বে না আপনার, আসলে কোনো প্রয়োজনই নেই, তারপরও কেন তারা দিয়ে রেখেছে আল্লাহ মাহবুদ। পেন টুল আমরা জানি, ফটোশপে দেখে এসেছি। পেন টুলে কারো কোনো প্রবলেম? সঞ্জিদা ম্যামের প্রবলেম হবে, সে এখনো পেন টুলে কাজে আসেনি। পেন টুল করেছেন সঞ্জিদা ম্যাম? আচ্ছা, ওকে। আমরা এখান থেকে এই টুলসগুলো দেখব। ফটোশপে কি ছিল, এই যে এটার নাম কি, কার্ভেচার টুলটা হচ্ছে পেন টুলের ভিতরে ছিল, ওরা একটু আলাদা করে দিয়েছে আর কি। ওকে, টাইপ টুলটা আমার ইম্পর্টেন্ট, টাইপ টুলটা দেখতে হবে, এটার মধ্যে আরও কিছু এক্সট্রা অপশন আছে।
এটা দেখব, লাইন টুল, সেগমেন্ট টুল বলে, এই সেগমেন্ট টুল দেখব। এখানে হচ্ছে এই 6টা টুলের মধ্যে প্রথম 5টা আমরা জানি, কাজ করব। ব্রাশ টুল সবই দেখব। এখান থেকে এসে পাপেট র্যাপটা দেখব। ফ্রি ট্রান্সফর্ম টুল প্রয়োজন নেই। শেপ বিল্ডার টুলটা দেখব, এই দুটোর প্রয়োজন নেই। এরপরে হচ্ছে এই যে পার্সপেক্টিভ ম্যাশ টুল, নো নিড। গ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট, আইড্রপার তো জানি। ব্লেন্ড টুল ইম্পর্টেন্ট। স্প্রেয়ার টুল দেখব, গ্রাফ প্রয়োজন নেই। আর্টবোর্ড দেখেছিলাম গতকালকে, আর্টবোর্ডের কাজটা। কালকে তো দেখলাম আর্টবোর্ড একটা দেখিয়েছি যে আমি ডকুমেন্ট থেকে কিভাবে অনেকগুলো আর্টবোর্ড নিতে পারি, এটা দেখিয়েছি। আর আমি কি দেখিয়েছি যে সাপোজ আমি কাজ করলাম, কাজ মনে করি যে আমার কাজ প্রায় কমপ্লিট, এখন মনে হচ্ছে যে আমাকে আরো আর্টবোর্ড নিতে হবে, তখন কিভাবে নেব এটা দেখিয়েছিলাম। মনে করেন এই একটা আর্টবোর্ডটা আছে, আমরা এখানে আরো কয়েকটা কাজ করলাম, যে এরকমটা কালারটা চেঞ্জ করে দেই। এই 4টা কি আছে, 4টা হচ্ছে রেক্টেঙ্গেল আকারে আছে। তো সাপোজ আমি এখানে অনেক কিছু ডিজাইন করলাম, যে এটা কোনো একটা কোনো কিছুর ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, মিডল, ফ্রন্টের পরে এটা হবে, মানে এটা হবে একদম উপরের এই পেজটা, এরকমটা, যে এটা হবে এই পেজ। তারপরে আছে এই পাশে ব্যাক সাইডের এই যে এই পেজটা হচ্ছে কোনটা, এই যে এইটা হচ্ছে এই পেজ। এরপরে ধরেন এই যে এই ভিতরের যে এই সবগুলো তো একই পেজ, এই সবগুলো কি একই পেজ। তো এই সবগুলোর জন্য হচ্ছে এটা 3 নম্বরে আমি ডিজাইন করলাম, আর লাস্টে গিয়ে 4 নম্বরে এই যে এই ডিজাইনটা করলাম। মানে এই ডায়েরিটা হবে, ডায়েরিটার 4টা ডিজাইন হবে, আমি 4টা ডিজাইন করলাম। করার পরে এখন খেয়াল করলাম যে আল্লাহ আমি তো ডিজাইন করে ফেললাম, বাট আর্টবোর্ড তো নেইনি, আমার আর্টবোর্ড নেওয়া লাগবে। তখন আমি আর্টবোর্ড কিভাবে নেব? আবার কি আমি নতুন করে ডকুমেন্ট নেব? নতুন করে ডকুমেন্ট নিয়ে যে 4টা আর্টবোর্ড লাগবে, এখান থেকে 4টা আর্টবোর্ড ক্রিয়েট করে আসবো? পারি, হ্যাঁ। ওইভাবে করলে যে 4টা আর্টবোর্ড নিয়ে পরে আমি এগুলোকে কপি করে নিয়ে অন্য ডকুমেন্টে নিয়ে গেলাম। তো এখানেও একটা সুবিধা আছে, আপনি চাইলে ইনস্ট্যান্ট এই ডকুমেন্টে থেকেই আর্টবোর্ড নিতে পারবেন। কিভাবে? এই যে এখানে এই টুলসটা দেখা যাচ্ছে, এই টুলসটা সিলেক্ট করার সাথে সাথে আর্টবোর্ডের অপশন চলে আসবে। এই যে এটা হচ্ছে আপনার এখনকার আর্টবোর্ড। আপনি চাইলে এখানে এডিট করতে পারেন। কিভাবে? প্রপার্টিস অন করে রাখি। এই আর্টবোর্ড এখন কি আছে, এই যে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি আছে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, ছোটও করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে মান দিয়ে 3 ইঞ্চি আছে, আমি এখানে 7 ইঞ্চি দিলাম, আর এটা 8 ইঞ্চি আছে, আমি এখানে 5 ইঞ্চি দিলাম। ওকে দেন, কাজ কমপ্লিট। আর্টবোর্ডের নাম চেঞ্জ করা যাবে, নতুন আর্টবোর্ড ক্রিয়েট করা যাবে। এখান থেকে আর্টবোর্ডকে রিসাইজ করতে পারবো A to Z। আবার যদি নতুন আর্টবোর্ড আমি নিতে চাই, এখানে নিউ আর্টবোর্ডে ক্লিক করব, নতুন একটা সেম টু সেম আরেকটা আর্টবোর্ড চলে আসবে। সেটাকে আপনি কি করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। এছাড়াও আরেকটা অপশন আছে, আপনি আসবেন, সাপোজ এই 4টা আর্টবোর্ড প্রয়োজন, আপনি এই বক্সটার উপরে এসে এভাবে ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পর এটার মাপে রাখেন, ছেড়ে দেন। ওকে, নতুন আরেকটা আর্টবোর্ড হয়ে গেল। আবার ড্র্যাগ করেন, কাটেন, ছেড়ে দেন, ড্র্যাগ করেন। ওকে, জাস্ট ড্র্যাগ করে শেপটাকে ক্রিয়েট করেন। কয়টা আর্টবোর্ড হয়ে গেল? এতগুলো আর্টবোর্ড হয়ে গেল। আমি বাদ দিলাম, দেখেন কি ছিল আর কি হলো। এটা এই আর্টবোর্ডটা কিন্তু ছিল না,
একটু আগে আমি কাজ করাতে এই আর্টবোর্ডটা এসেছে। আর এই যে চারটা আমার শেপ ছিল, শেপ চারটাকে একটু সরিয়ে দিই, দেখেন আরও চারটা আর্টবোর্ড যোগ হয়ে গিয়েছে। ক্লিয়ার? আবার মনে করেন যে আমি আর্টবোর্ড এটাকে বাদ দিতে চাই, তাহলে আবার আর্টবোর্ডটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যেটাকে বাদ দিতে চান ওইটাকে সিলেক্ট করেন, জাস্ট ক্লিক করে মাউসে ক্লিক করে সিলেক্ট হচ্ছে। এরপরে কিবোর্ডের ডিলিট অথবা সিলেক্ট করে এই যে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট। সো আমি যদি ফার্স্টে ডকুমেন্টে আর্টবোর্ড নিতে ভুলে যাই অথবা কাজ করার সময় মনে হয় যে আমার আর্টবোর্ডটা আরেকটু বড় করতে হবে অথবা ছোট করতে হবে, আমরা কোথা থেকে করতে পারবো? এই আর্টবোর্ড টুল থেকে করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। এবার আসি কালারের বিষয়টাতে। আমরা ফটোশপে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেখেছি, তারপর যখন শেপ টুলে গেলাম, শেপ টুলে যাওয়ার পর আবার ফিল আর স্ট্রোক কালার দেখেছি। তো ইলাস্ট্রেটরে ফিল আর স্ট্রোক কালার কোনো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পাবো না, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডভান্স, ও হচ্ছে কি করে শেপ টু মোডে কাজ করে, বিধায় ও শুধু ফিল কালার, যে পুরোটা কালার হবে অথবা চারপাশে বর্ডারে কালার হবে। তো কালার আমরা দুইভাবে চেঞ্জ করতে পারবো। একটা হচ্ছে আমি ডকুমেন্টটাকে যাকে কালার চেঞ্জ করব তাকে সিলেক্ট করি, অবজেক্টটাকে সিলেক্ট করার পর এখানে অপশনটা আসবে, উপরেরটা হচ্ছে ফিল আর নিচেরটা হচ্ছে স্ট্রোক। উপরেরটার উপরে আমি সিলেক্ট করে ডাবল ক্লিক করব, কালার প্যালেট চলে আসবে, এখান থেকে আপনি আপনার কালারটা চুজ করেন, এখান থেকে কালার কম্বিনেশন চুজ করেন কোনটা চাই, ওকেতে ক্লিক করেন, কালার চেঞ্জ। আবার যদি স্ট্রোক চেঞ্জ করতে চাই তাহলে নিচেরটার উপরে গিয়ে একটা ক্লিক করতে হবে, তখন স্ট্রোকটা উপরে চলে আসবে, ডাবল ক্লিক করলে কালার প্যালেট আসবে, এখান থেকে আপনি আবার তখন কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কার কি কালার দিতে চান। ওকেতে প্রেস করেন, কালার চেঞ্জ। মাঝে মাঝে এইরকম একটা কালার প্লেট চলে আসবে, যেটা আমরা কি করতে পারি, উইন্ডো থেকে নিয়ে আসতে পারি, অথবা ক্লিক করার সাথে সাথে কালার প্যালেটটা চলে আসে। এখান থেকে আপনি কালার তখন কি করতে পারবেন, এই যে এখন স্ট্রোক অ্যাক্টিভ হয়ে আছে, এখন আপনি যে কালারটা চেঞ্জ করবেন স্ট্রোকের কালার চেঞ্জ হবে। আর যদি ফিলটাকে অ্যাক্টিভ ক্লিক করি তাহলে ফিলটা উপরে চলে আসবে, তখন আপনি ফিলের কালার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা একটা অপশন, এইটা একটা অপশন। আবার আরেকটা অপশন আছে যেখানে ডেমো কিছু কালার দেওয়া থাকে, আপনি ডেমো কালার এখান থেকে নিয়ে দিতে পারেন, আর স্ট্রোক এখান থেকে চেঞ্জ করতে পারবেন। স্ট্রোকের আবার এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারেন, যে স্ট্রোক বেশি দিতে চান নাকি কম দিতে চান। এই যে সব ভিতরের দিকে হচ্ছে, স্ট্রোকে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে যে আপনার স্ট্রোকটা যে দিচ্ছেন সেটা কেমন হবে, অ্যালাইনমেন্ট কোন দিকে হবে সেটা কিন্তু সে শো করবে, যে এটা হচ্ছে আউটসাইড বাহিরের দিকে হবে, এটা হচ্ছে সেন্টার ধরে হবে, আর এটা কি সরি এটা একদম আউটসাইড ভিতরের দিকে হবে, এটা হচ্ছে এটা বাইরের দিকে হবে, এটা ভিতরের দিকে হবে, আর এটা মিডল থেকে হবে। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, টেনশনের কিছু নেই। আসুনি ময়লা আচ্ছা তো, আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, হ্যাঁ একটু। আচ্ছা স্ট্রোকের ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, আমি কয়েকটা কালার চেঞ্জ করে নিই এখান থেকে। সাপোজ এটা এই কালার, এটা ধরেন দিলাম এই কালার। ওকে, কালারটা কেন চেঞ্জ করলাম, একটা জিনিস দেখানোর জন্য। এটার স্ট্রোকটাকে আমি অফ করে রাখি, প্রয়োজনে অফ করা যায়। তাকে স্ট্রোকটাকে ব্ল্যাক দিয়ে
এই যে চারটা নিলাম, লক করেছিলাম কি দিয়ে? সূত্র কি ছিল লক করার? কন্ট্রোল টু। 2। সাপোজ আমি এটাকে কন্ট্রোল ওকে লক করব কন্ট্রোল 2। অলরেডি এটা কি হয়ে গেল? লক হয়ে গেল। একে বা এই দুজনকে একসাথে লক করি কন্ট্রোল 2। বাকি আছে কে? ওকে আমি লক করে দিলাম কন্ট্রোল 2। তাহলে আমি কন্ট্রোল 2 দিয়ে সিঙ্গেল সিঙ্গেল লক করতে পারছি, বাট আমি যখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব তখন কি হয়ে যাবে? সবাই একসাথে আনলক হয়ে যাবে। লক আমি সূত্র দিয়ে সিঙ্গেল সিঙ্গেল করতে পারছি, বাট আনলক করার সময় যদি আমি সূত্র অ্যাপ্লাই করি সবাই একসাথে আনলক হবে। এখন ধরেন আপনার প্রয়োজন হলো যে আমার শুধুমাত্র আমি এই চারটা লক আছে, কন্ট্রোল 2 লক আছে, আমার শুধু এই যে ব্লু কালার যে ওকেই শুধু আনলক করতে হবে, আর বাকি তিনটা লক থাকবে। আমি সিঙ্গেল কিভাবে আনলক করব? কারণ আমি আনলকের সূত্র যখন ইউজ করছি কন্ট্রোল অল্টার 2 অথবা আনহাইড করছি, যে কন্ট্রোল অল্টার 3 দিয়ে যখন আনহাইড করছি সবাই একসাথে আনহাইড হয়ে যাচ্ছে বা আনলক হয়ে যাচ্ছে। আমি সিঙ্গেল সিঙ্গেল কিভাবে করব? সাপোজ আমি শুধু এই রেড কালারটাকেই লক খুলবো, তাহলে কি করতে হবে? তাহলে যে ফটোশপের মতো একটু কষ্ট করে লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর এই ড্রপ ডাউনে ক্লিক করেন। ড্রপ ডাউনে ক্লিক করলে সবগুলো অপশন চলে আসে। এই যে আই অপশনও আছে, আপনি আই অন অফ করতে পারেন, হাইড আনহাইড। যার চোখ খুলবেন সে তাকে দেখা যাবে, আর বাকিগুলো অফ থাকবে। মানে আপনি তখন চাইলে যে সবাই হাইড হয়ে আছে, আমি শুধু রেড কালারটাকে দেখতে চাই, রেডের উপরে আই অন করে দেন, যে রেড কালারই অন হবে, আর বাকিগুলো কি হয়ে থাকবে? হাইড হয়ে থাকবে। সেম পজিশনে এই যে লক হয়ে আছে, আমি শুধু কি চাই? ব্লু কালারটা আনলক করতে চাই। তালার উপরে গিয়ে ক্লিক করেন, দেখেন ব্লু কালারটা আনলক, আর বাকি সব লক। দেখেন ক্লিয়ার বিষয়টা? লেয়ারের মতো তখন আপনি ফটোশপের মতো কি করতে পারেন? এখানে এসে কাজগুলো করতে পারবেন। বাট আমরা যখন ইলাস্ট্রেটর কাজ করব অনেকগুলো ফাইল হয়ে যাবে, অনেক ফাইল হয়ে যাবে, তখন খুঁজে বের করতে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আর কি আমি বলি যে এই লেয়ার নিয়ে আমরা একদমই চিন্তা করব না। লেয়ারের মতো থাকুক, আমরা প্রয়োজন হলে লক করব, আনলক করব, আনহাইড করব। ক্লিয়ার? যদি সিঙ্গেল প্রয়োজন হয় আপনাকে লেয়ারে গিয়ে ম্যানুয়ালি করতে হবে, সূত্র দিয়ে করতে পারবো না। ওকে? সিলেকশন টুল জানি, ডিরেক্ট সিলেকশন টুল ফটোশপে দেখে এসেছি। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাই। গ্রুপ সিলেকশন টুল কি? ফার্স্টে গ্রুপ সিলেকশন টুলটা বুঝি। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে, আমরা ফটোশপে পাথ সিলেকশন টুলটা কি করতো, যে জাস্ট ক্লিক করলে ওই পথগুলো দেখাতো, যে কোথায় কোথায় অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই পথগুলো সে দেখাতো, বা পাথটা কিভাবে গিয়েছে, যে এইভাবে গিয়েছে নাকি সোজা আছে, স্ট্রেট আছে, এই পথটা দেখাতো। এই যে এরকম পথ দেখাতো। তো এখানে গ্রুপ সিলেকশন টুল সেটার কাজ করবে। আমি গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে যখন ক্লিক করব তখন এই যে পথগুলো দেখাচ্ছে, যে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আর এটা হচ্ছে পথ। ব্লু কালারটার জন্য বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দিই। এই যে দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে, আর এই যে পথটা সিলেক্ট হয়ে আছে। তাহলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি? জাস্ট সিলেক্ট করতে পারবো, আর সিলেকশন টুলের মতো মুভ করাতে পারবো। বাট এটা কিন্তু অন্য কোনো কাজ করবে না, যে এটা আলাদা কোনো কাজ করবে তা না। ও জাস্ট সিলেকশন করবে, পাথ করে দেবে। ডিরেক্ট সিলেকশন টুল কি করে? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা ফটোশপে দেখে এসেছি, এখানে আবার একটু দেখি। আপনি যখন
এই শেপটার উপরে ক্লিক করবেন ও অটোমেটিক্যালি ওই যে গ্রুপ সিলেকশনের মতো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আর কি পাতটা চলে আসবে। এরপর আপনি যখন যাকে চান যে আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করবো, এই পয়েন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে পয়েন্টটা অ্যাক্টিভ হবে আর বাকিগুলো কি হয়ে থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। তখন আপনি এই পয়েন্টটাকে নিয়ে কি করতে পারেন, কাজ করতে পারেন যে আপনি কি অ্যাঙ্গেলে দিতে চান সেই অ্যাঙ্গেলে কাজ করবেন। সাপোজ আপনি এই দুটো পয়েন্টকে একসাথে মুভ করাতে চান, তাহলে দুটো পয়েন্টকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন, দুইটা অ্যাক্টিভ আর বাকিগুলো কি আছে, হাইড হয়ে আছে। আপনি এটাকে মুভ করে নিয়ে যান, দুটোই কিন্তু একসাথে মুভ হচ্ছে, দুটোই কি হলো, একসাথে মুভ হলো। ক্লিয়ার? সাপোজ আমি পেন টুল দিয়ে কিছু একটা আর্ট করি, পেন টুল দিয়ে এটা আর্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পরে এটা কি হলো, প্রত্যেকটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট তার হ্যান্ডেলগুলো শো করছে। আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যেমন কি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবেন, সিলেক্ট করবেন, অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবেন, হ্যান্ডেলগুলোকে ধরে আপনি এটাকে কি করতে পারেন যে একটু স্টাইলিশ কি বলে রাউন্ড করতে পারবেন বা চেঞ্জ করে দিতে পারবেন, যে এই সাইজটা এটার উপরে ক্লিক করি হ্যান্ডেল চলে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে, যেটাকে আমি আরেকটু রাউন্ড করতে চাচ্ছি যেভাবে। ওকে, ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে হ্যান্ডেল চলে আসবে, অথবা চাইলে এই পয়েন্টগুলোকে কি করাতে পারি, আমরা মুভ করাতে পারি। ফটোশপের মতোই কিছুটা, বাট ফটোশপে হচ্ছে পেন টুলের একটাই ডিফারেন্স, ওটার জন্য নাম কি ছিল, এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য আমরা কি করতাম, অল্টার চেপে ধরতাম, এখন ইলাস্ট্রেটরের অল্টার চেপে ধরতে হবে না, অটোমেটিক্যালি এটা ডিলিট করা যাবে। এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, ধরেন আপনি তখন কি করতে পারেন, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো কিছুর যদি পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে আপনি বাড়িয়ে কমে ছোট বড় করতে পারেন, কাজ করতে পারবেন। ওকে, ম্যাডাম পেন টুল দিয়ে কোনো অবজেক্ট করে তারপর ওটাকে আমি কপি করতে গেলে ওটা কপি হয় না, ওটা বলে the selected path cannot be joined as they are invalid objects। এটা কেন হয় না? একটু দেখতে হবে, না দেখলে বলতে পারবো না। শেয়ার করেন। না চুল করছে দেখো, ফাইজা জি ম্যাম শেয়ার করছি। আচ্ছা, এত ছোট স্ক্রিন কেন? ওই যে হাফ করে করছে জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কি আমার ফটোশপের এই ইলাস্ট্রেটর স্ক্রিনও কি এতই ছোট শো করে? না না আপনার তো ফুল স্ক্রিন খোলা থাকে, তাই মানে এত ছোট ই করে না। আমি হচ্ছে অর্ধেকটা আপনার ক্লাস করে রেখে অর্ধেকটা, এটাকে কন্ট্রোল জে দিয়ে ই করতে গেলাম তখন হচ্ছে না। কন্ট্রোল জে দিয়ে কি করবেন? কপি করলাম, মানে এই শেপটা যেটা এটাকে আর কি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে আমরা ফটোশপে কপি করেছি লেয়ার কে, এটা আমাদের লেয়ার ভার্সন না। এখানে আমাকে কি করতে হবে, কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করতে হবে। কন্ট্রোল সি গতকালকে দেখিয়েছিলাম যে কপি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট হবে, অথবা যদি তার উপরেই পেস্ট করতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার তার ব্যাকে যদি রাখতে চাই, পিছনে রাখতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল বি।
আবার আরেকটা অপশন আমরা জানি, কি জানি, অল্টার চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করে সরিয়ে নিলেই কিন্তু কপি হয়ে যাচ্ছে। ওকে, জি ম্যাম, বুঝছি। ঠিক আছে। থ্যাংক জাস্ট শেয়ার করা স্টার্ট করি। আচ্ছা, অফ করে। ম্যাম জি ফাতেহা, আমার ল্যাপটপে না ইলাস্ট্রেটরটা অন আচ্ছা ইলাস্ট্রেটর অন হচ্ছে না, দেখি প্রেজেন্ট করেন। এর এটাকে ফোনে ক্লাস ফোনে ক্লাস করছেন, তাহলে এই প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি? আগে মানে কোন ইলাস্ট্রেটর 60% করতে দেন না? হ্যাঁ, সিসিটা করতে কেন বলেছি, যে ব্যাকডেটেড কেন থাকবেন, সবাই তো ডিজিটাল হয়ে যাচ্ছে, সবাই আপডেট ইউজ করছে, তো আপনি কেন ব্যাকডেটেডটা ইউজ করবেন, তাই বলেছি সিসিটা ইনস্টল করে নিতে। গেট ইনটু পিসি থেকে অথবা ক্রেজি এইচডি থেকে আপনার যেখান থেকে সুবিধে আপনি সেখান থেকে ইনস্টল করে নিলেন। ইনস্টল করেছেন? ডাউনলোড ডাউনলোড করছি আর মানে আসে না। এখানে তো আমি আপনাকে একটা হেল্পই করতে পারি, যে আপনি আমাকে কি বলে ওটাকে, এনিডেস্কের আইডি দিয়ে দিলেন, সেটা থেকে দেখে আমি করতে পারলাম, অথবা আপনি প্রেজেন্ট করলেন আমি দেখি। জি ফাতেহা লিমা, বুঝিনি। আমি কি ল্যাপটপ অ্যানিটেক্সের নাম্বারটা দেব? আচ্ছা দেখি আপনার এনিডেস্ক দেন, বাট মিউট করে রাখবেন ফোনে। আর মাউস ধরবেন না, নাম্বার দেওয়ার পর মাউস কিন্তু একদমই আপনি টাচ করবেন না। নাম্বার বলেন। ফাতেহা লিমা, আচ্ছা ওকে। সাবির, মনে হচ্ছে আজকে ঘুম এখনো ছাড়েনি। ও আচ্ছা, 141 হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কানেক্ট করে মাউসটাকে একটু দূরে রেখে দেন, হ্যাঁ মাউসটা আর ধরেন না। ওকে, কোথায় আপনার ইলাস্ট্রেটর? ILLUS ইনস্টল করেছেন কোথায়? ইনস্টল করে আবার ডিলিট করে দিতে সাপোর্ট পায় না তাই। ডিলিট কিভাবে করেছেন? আনইনস্টল। কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, তো আনইনস্টল করে দিলে এটা ওপেন হবে কিভাবে, আমাকে সেটা বলেন তো। আমাকে গেট ইনটু পিসি থেকে নামাতে ডাউনলোড করতে পারেন, তারপরে ইনস্টল করতে পারেন। না এই যে এটা ডাউনলোড করেছেন আপনি ফাতেহা লিমা? জি ম্যাম। এটা ডাউনলোড করেছেন? ডাউনলোড করার পরে কি এটাকে এই জিপ ভেঙেছেন এটা? হ্যাঁ ম্যাডাম এটা ভাঙছি। আচ্ছা ওকে, সেটআপ এখন তো নেট কানেকশন আছে। আচ্ছা গেট ইনটু পিসি থেকে যদি ইনস্টল করা হয় নেট কানেকশন অন থাকলে প্রবলেম হবে সাবির?
আপু ওখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে অনলাইন আর একটা থাকে অফলাইন। আমি অফলাইন থেকে করেছি, অফলাইন থেকে করার পর জিপলকটা আনলক করে মানে এক্সাক্ট লেয়ার থেকে করে তারপর ওখানে একটা সেটআপ অপশন আসে। এই যে হ্যাঁ হ্যাঁ, সেটআপ অপশনে আসলে ওখানে ক্লিক করলে সুন্দর করে ইনস্টল হয়ে যায়। ম্যাম অফলাইন থেকে ইনস্টল করলে সবচেয়ে বেটার। বেটার হয়। জি বেটার হয়, ওটা অফলাইন থেকে করলে বেটার। ফাতে হালিমা, এই যে সেটআপ লেখাটা আছে, জি আপনি এখন এই যে এখান থেকে নেট কানেকশনটা কি করব, আমরা অফ করে দেব। আমি অফ করে দিলে আমি বের হয়ে যাব, মানে আমি আর আপনাকে আপনার টাচে থাকবো না। আপনি এই সেটআপটা ক্লিক করে সেটআপটা করে নেন। সেটআপ করার পরে প্রয়োজন হলে আমরা আবার কি করব, আপনি আমাকে একটু শেয়ার করে দেন, আমি আপনার এটা দেখব। হ্যাঁ, এই সেটআপ ম্যাম ইনস্টল করার সময় ডাটাটা অফ করা লাগবে, আর হচ্ছে যে অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা প্রোটেকশন গুলো অফ করে দেওয়া লাগবে, তাছাড়া ইনস্টল নিতে চায় না। অ্যান্টিভাইরাসের প্রোটেকশন গুলো অফ করে দিলে তখন সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। কাজ করে। ওনার অ্যান্টিভাইরাস, আপনার অ্যান্টিভাইরাস কি আছে? উইন্ডোজ 10 না না, আমি উইন্ডোজের কথা বলিনি, উইন্ডোজ সিকিউরিটি একটা দেখা যাচ্ছে। ওটাতে প্রোটেকশন যেটা আছে প্রোটেকশনের সিস্টেমগুলো অফ করে দিয়ে তারপর যদি ইনস্টল করে ডাটাটা অফ করে দিবে, তারপর ইনস্টল করবে, সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল করার সময় ফাইলটা টেনে নিয়ে এসে ডেস্কটপে নিয়ে আসতে হবে, ডেস্কটপের পর্দায় নিয়ে আসতে হবে, বলতে কি উইন্ডো পর্দায়, ওখান থেকে ইনস্টল করতে হবে। এই যে এটা কি অফ করে দিলে প্রবলেম হবে রাজু? কই ম্যাম দেখতে পাচ্ছি না তো। শেয়ার করেন নাই? না শেয়ার করা না। ও সরি, এখন দেখতে পাচ্ছেন? জি শেয়ার হইছে। এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটা কি অফ করে দেওয়া লাগবে? হ্যাঁ এখান থেকে ঢোকেন। এই যে অ্যাক্সেস অ্যাকাউন্ট প্রোটেকশন এখানে আছে না, এটাতে আসেন। উপরে হ্যাঁ পেয়েছি। ম্যানেজ এই যে নিচে আসেন অপশন, উপরে তারিখটা এই পাশে মাঝে। মিডলে? হ্যাঁ মিডলে, নিচেরটা মাঝেরটা। আপনি এই বলেন, স্পেলিংটা বলেন। ম্যানেজ এই যে ইয়া লেখা আছে, ম্যানেজ অপশন আছে ওটা। সাইন ইন অপশন। হ্যাঁ এরপরে এরকম আসলো কেন? আচ্ছা এখান থেকে ম্যাম আবার একটু ব্যাকে যান। তো ব্যাকের অপশন কই? হোমে যান, হোমে। আচ্ছা রাজু, এক কাজ করি, আপনাকে ওর আইপি অ্যাড্রেসটা অ্যানিডেস্ক আপনার আছে? অ্যানিডেস্ক? না ম্যাম আমার এনি টেক্সট নেই। আচ্ছা তাহলে বলেন এখান থেকে কোনটা হবে? সিস্টেম ওই ডিভাইস সিকিউরিটিতে ওই ইয়েতে ঢোকেন যেটাতে ছিলেন বর্তমানে, যে উইন্ডোজ সিকিউরিটিতে। অ্যাকাউন্ট প্রোটেকশন। হ্যাঁ আছি অ্যাকাউন্ট প্রোটেকশনে। ভাইরাস সিকিউরিটি প্রোটেকশন ওখানে যাও। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। হ্যাঁ ওকে, তারপর কি কি আছে? কুইক স্ক্যান অপশন, অ্যালার্ট থ্রেটস প্রোটেকশন, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এখানে গিয়ে ম্যানেজ সেটিং এ ম্যানেজ সেটিংস। হ্যাঁ আচ্ছা, এগুলো সবগুলো অফ করে দেন এখন। হ্যাঁ অফ করে দেন ম্যাম। সময় লাগছে কেন? আমার তো আপু মানে
মানে এভারেস্ট তো আমারটাতে এত প্রবলেম হয়নি। ম্যাডাম এটা হচ্ছে ওই একজনের অ্যাকাউন্ট যেহেতু শেয়ার করা হচ্ছে মানে রিমোট, তার কারণে হচ্ছে ওই পিসি থেকে যে নিজে নিজে করতে পারে, কিন্তু অন্য কেউ অ্যাড করলে একটু সময় লাগে। কি ফোন ফোন আমার কাছে নেই তো। ফাতেহা লিমা, ফাতেহা সরি আমি কন্ট্রোল করতে পারছি না। এতক্ষণ যে প্রসেসটা আপনার পিসি কোথায় কোথায় গিয়েছে এটা তো বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে ওই যে সেম অপশনে চলে যাবেন, আপনার এই ভাইরাস অ্যান্ড যেই প্রোটেকশনগুলো আছে অ্যান্টিভাইরাস, ওইখানে গিয়ে সবগুলোকে অফ করে দিয়ে আপনি একটু নেট কানেকশনটা অফ করে দেবেন। নেট কানেকশন অফ করে দিয়ে সেট আপ করে নেন। সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে নেট কানেকশনটা অন করে আমাদের সাথে মানে আমাকে আবার দিন, আমি দেখবো যে কী কারণে আপনার ইলাস্ট্রেটর অন হচ্ছে না। ওকে, ইনস্টল করার পরে আবার প্রোটেকশনগুলো দিয়ে দিবেন, অন করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওই যে ফাতেহা লিমা যেভাবে যেভাবে অফ করছেন এখানে আমি অলরেডি আমার একটা অলরেডি অফ দেখাচ্ছে, বাকিগুলো আপনি অফ করে দিয়ে ইনস্টল করে নেন। নেট কানেকশন অবশ্যই বন্ধ রাখবেন, ঠিক আছে? ফাতেহা লিমা বাসা কোথায়, এখন কোথায় আছেন? বাসা বাবা অনেক দূরে। আশেপাশে আশেপাশে থাকলে বলতাম যে ঠিক আছে ল্যাপটপটা নিয়ে চলে আসেন, দেখি কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? আচ্ছা, আমাদের লাইভ ক্লাস হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? পার্সোনালি বলবো নাকি অফিসিয়ালি বলবো? পার্সোনালি বলেন, অফিশিয়ালের কথা বলবেন। পার্সোনালি যতটুকু আমার মনে হয় এটা পসিবিলিটি নেই। আচ্ছা, কি কারণে? তাহলে মানে পার্সোনালি যদি আমরা ক্লাসটা করি না ওটা আরো বেশি খুবই ভালো হয়। মানে বাসায় বসে না কোনো একটা প্রবলেম ফেস করলে দেখা যায় যে আপনাকে ডিরেক্টলি পাওয়া যায় না, বা আপনিও আমাদেরকে হেল্প করতে পারেন না। এটাই হচ্ছে একটা প্রবলেম। ফিজিক্যাল ক্লাসের কথা যেটা বলছেন ঠিক আছে, বাট এখন যে সিচুয়েশন আসলে যে বলছে ঈদের পরে সব খুলে দিবে, খুলে দেওয়ার পরেও একটা কনজারভেটিভ অপশন থাকবে যে সাপোজ সবাই কিন্তু আগের মতো ফ্রি হতে পারবে না, যে আরও ইস্যু থাকে, যেমন আপনি হয়তো বা বাসাবো থেকে বা ধানমন্ডি থেকে ক্লাস করছেন, কেউ বাসাবো থেকে, কেউ আছে মালিবাগের, কেউ আছে হয়তো বা উত্তরা থেকেও আছে, আবার অনেকে আছে। রাজু কোথায় আছেন? আমি বর্তমানে দিনাজপুরে আছি। সে দিনাজপুরে আছে, যে ঢাকায় আসলো, আসার পর রাজু কোথায় থাকেন? উত্তরাতে, উত্তরা 10-এ। তখন কি হবে, এই যে এখন আমরা একটা বন্ডিং যে 51 ব্যাচে আপনারা সবাই আছেন, তখন এদের জন্য আলাদা আলাদা ল্যাব নিতে হবে। আর আচ্ছা, এই কথাবার্তাগুলো আচ্ছা আপনাদেরকে বলিনি, আমি একটা প্ল্যানিং করেছি। প্ল্যানিংটা হচ্ছে আমরা তো সপ্তাহে 6 দিনই ক্লাস করছি, 2 ঘন্টা করে সবাই একসাথে থাকছি। তো ফ্রাইডেটাতে আমি কি করব, সাপোজ 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট হতে পারে, বেশি না, কারণ সবারই পার্সোনাল কাজ থাকে বাসায়, ফ্রাইডে অনেক ইস্যু থাকে, তো সেখানে তো ক্লাস করতে গেলে সময়টা ওভাবে হয়তো ম্যানেজ হবে না। তো আমি চাচ্ছিলাম যে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত, অথবা 9:30 থেকে 10টা পর্যন্ত, মানে 15-20 মিনিট, বেশি হলে 30 মিনিট হাইস্ট, এর বেশি না, আমরা সবাই যারা আছি, যে 51 ব্যাচ থেকে শুরু করে 54 ব্যাচ, এই যে 6 দিন ক্লাস করলাম, এই ক্লাসে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা এই যে যত ইন্টারনাল কথাবার্তা আছে সেই মানে নন রেকর্ডেড যদি সবাই থাকি, কারণ সব কথা তো আসলে বলা যায় না। বিষয়টা কি আমরা পারবো সবাই? জি ম্যাম, পারবো ইনশাআল্লাহ। মানে 15 থেকে 20 করা গেলে হয় কি,
যে অনেকে থাকে যে 6 দিন ক্লাস করেছে, কিছু কিছু প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলো আর সব ব্যাচের সবাই একসাথে থাকলে প্রবলেমগুলো আমরা ওখানে সলভ করতে পারবো। তারপরে সবাই সবার সাথে পরিচিত হবে। এরপরে হচ্ছে যে কাছাকাছি যারা আছে একজন আরেকজনকে হেল্প করতে পারবে। আর এই যে এইসব ইন্টারনাল কথাবার্তা আমরা তখন আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। ওকে, আসেন ক্লাসে চলে আসি। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন কিভাবে কাজ করে জানি। সামনে যখন আমরা কাজ করব প্রয়োজন হবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। আর যখন করব তখন বুঝে যাবো যে আসলে ডিরেকশনটা কিভাবে কাজ করে। এখানে আসেন এই যে ম্যাজিক ওয়ান টুল আর ল্যাসো টুল। ল্যাসো টুলটা সিলেকশন টুলের মতোই কাজ করে। ল্যাসো টুল কী করে, কোনো জায়গাকে সিলেক্ট করে দিবে। আপনি ড্র্যাগ করে যে জায়গাটুকুকে ড্র্যাগ করবেন ওই জায়গাটুকু সিলেক্ট হবে। সাপোজ আমি এখানে একটা কিছু লিখি, যেমন টাইপ টুল, যেহেতু আমি টি লিখলাম, টি লিখে সিলেকশন টুল সিলেক্ট করি, এটাকে আমি একদম বড় করে দিই, সাপোজ 100, আরো বড় করি। একটা দিই আর একটা আসে, কি যে অবস্থা। তো আমি একটা কিছু লিখলাম, তো এটা লেখার পর আমি চাচ্ছি এটাকে একটু ডিজাইন করার জন্য। তো তখন কি হয় দেখেন, আমি কতগুলো টুলস ইউজ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, তাহলে এই যে সাপোজ আমি এই কোনাগুলোকে কি করি, এই যে এই কোনাটাকে রাউন্ড করতে চাচ্ছি, এই কোনাটাকে রাউন্ড করতে চাচ্ছি, রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি যদি জাস্ট কোনো কর্নারকে, CS6-এ কিন্তু এই অপশনটা নেই, হ্যাঁ, সিসি ভার্সনটাতে আছে। কোনাগুলোকে রাউন্ড করতে চাচ্ছেন, আপনি কোনোটাকে সিলেক্ট না করে জাস্ট একটা পয়েন্টে এসে ক্লিক করে এইভাবে করেন, কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। অথবা কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে এরকম ব্লু কালার অপশন আসবে, জাস্ট ওইটাই রাউন্ড হবে। কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে ক্লিক করলে জাস্ট ওইটাই রাউন্ড হচ্ছে। আবার আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে যে এই দুইটাকে জাস্ট কাজ করতে চাচ্ছি, দুইজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইভাবে কি করাতে পারি, মুভ করাতে পারি। তো আমার ল্যাসো টুল আর ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, আমি ল্যাসো টুল দিয়ে কি করতে পারবো, এই ডিরেক্ট সিলেকশনের মতো সেম কাজ করতে পারবো। এসে আমি এই জায়গাটুকুকে ড্র্যাগ করলাম, এই জায়গা, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ও হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবে। দেখেন এখন কিন্তু কোনো কিছু সিলেকশনে নেই, কোনোটাই কি সিলেকশনে নেই। আমি এসে এই পয়েন্টটুকুকে এইভাবে সিলেক্ট করলাম, দেখেন এই পয়েন্ট দুটো অ্যাক্টিভ হয়ে আছে, এই যে একদম ব্লু কালার হয়ে আছে, রাইট। এই যে ব্লু একটা পয়েন্ট আছে, বাট বাকিগুলো কি আছে, বাকিগুলো এই যে হোয়াইট কালার হয়ে আছে, হোয়াইট কালার হয়ে আছে। দেখেন বাকি সবগুলো পয়েন্ট হোয়াইট হয়ে আছে, জাস্ট এই দুইটা পয়েন্টই কি আছে, ব্লু কালার, মানে এই দুইটা অ্যাক্টিভ আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তখন আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এই পয়েন্টগুলোকে কি করতে পারি, সরি, ল্যাসো টুল দিয়ে আমি একটা অথবা একের অধিক কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওদেরকে কি করাতে পারি, মুভ করাতে পারি। আর ম্যাজিক ওয়ানটা কি করবে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি শুধু কোথায় কোন পয়েন্ট আছে, যে এখানে ক্লিক করার সাথে সাথে ওই পয়েন্টগুলো চলে আসছে, যে কোনো একটা পয়েন্টকে আপনি সিলেক্ট করতে চান, ওই পয়েন্টগুলোকে সিলেক্ট করবে। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে পয়েন্টে কাজ করবেন ওই পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই দুইটা টুলসই হচ্ছে সিলেকশন টুলের মতোই কাজ করে।
গ্রুপ সিলেকশনের কাজ করে ম্যাজিক ওয়ান্ড টুল, আর ল্যাসো টুল কি করে, চাইলে একটা অথবা একটার অধিককে আপনি কি করতে পারবেন, ড্র্যাগ করলাম, এই ড্র্যাগের মধ্যে যে পয়েন্টগুলো থাকবে, যেই 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্টকে এরপরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। শুধু এই 4টা পয়েন্টই নড়বে, অন্য কোনো পয়েন্ট নড়বে না। বিষয়টা কি ক্লিয়ার? ভিজি লাগছে? ম্যাম রিপিট করলে ভালো হয়। প্রথম ধরে আমি একটু সমস্যা হবে। আচ্ছা ওকে, সিলেকশন টুল কি সেটা জানি। সিলেকশন টুল হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। এই সিলেকশন টুল দিয়ে আমি একটা শেপ এখানে অ্যাড করি। ওকে, সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি প্লাস মুভও করাতে পারি, সিলেকশন টুলের কাজ। দ্বিতীয়টা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এডিট করতে পারি, যে চাইলে যে কোনো অ্যাঙ্গেলকে আমরা সিলেক্ট করে মুভ করিয়ে অন্যরকম চেহারায় নিয়ে আসতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন দেখাবো না, এই সিলেকশনের মতো কাজ করে যারা তাদেরকে দেখাচ্ছি। সিলেকশন টুলের মতো হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল কি, আপনি যেই অবজেক্টের উপরে ক্লিক করবেন সেই অবজেক্টটা তার অ্যাঙ্কর পয়েন্ট এবং তার পথ, এই যে এখান থেকে এখানে একটা লাইন আছে, একদম ছোট একটা স্ট্রোক দিয়ে দিই। আচ্ছা এই যে দেখেন, যখন আমি এটা সিলেক্ট করব বাহিরে আছে, ওকে, সিলেকশন টুল দিয়ে আমি যখন সিলেক্ট করব, এটা সিলেক্ট হবে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট শো করবে এবং তার লাইনগুলো শো করবে, এবং আমি এটা দিয়ে মুভও করাতে পারি। গ্রুপ সিলেকশন টুল সবই সিলেকশন টুলের মধ্যে পড়ে, এই ফার্স্টের 4টাই কিন্তু সিলেকশন টুলের ভিতরে পড়ে, বাট ডিরেক্ট সিলেকশন টুল এডিট করতে পারে, ও একটু অ্যাডভান্স। তো গ্রুপ সিলেকশন টুল মানে হচ্ছে সে গ্রুপ সহকারে সিলেক্ট করবে, সিঙ্গেল সিলেক্ট করতে পারবে না, সিলেকশন টুলের মতো। আমি গিয়ে যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন আমি এইটা দিয়ে যখন সিলেক্ট করেছিলাম তখন এই চারপাশের পয়েন্টগুলো কি ছিল, একটু বক্সের মতো, স্কোয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, এই যে সাদা কালার, মিডলগুলো দেখাচ্ছে যে মিডল, এইটা এই লাইনটার মিডল হচ্ছে এইটা, এই লাইনটার মিডল হচ্ছে এইটা, প্রত্যেকটা মিডল পয়েন্ট, কর্নার পয়েন্ট, আবার সেন্টার পয়েন্ট সব শো করছে আমি যখন সিলেকশন দিয়ে দেখছি। বাট গ্রুপ সিলেকশন কি করছে, যখন আমি ক্লিক করছি সে শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে, মানে দুইটা এসে যেখানে ও টাচ করেছে, মানে কোনগুলোকে শো করছে, কর্নার পয়েন্টকে শো করছে, আর এখানে কোনগুলো কি, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে শো করছে, ব্লু কালার হয়ে শো করছে। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছি? এরপরেরটা দেখেন, ল্যাসো টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, ল্যাসো টুল হচ্ছে আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে যেই জায়গাটা ড্র্যাগ করবেন ওইখানকার পয়েন্ট শো করবে, আর ওই পয়েন্টটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে এই যে চারপাশে ব্লু কালার, মধ্যে হচ্ছে হোয়াইট, চারপাশে ব্লু কালার, মধ্যে হোয়াইট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, বাট যেটা একদম পুরোটা ব্লু সেটা অ্যাক্টিভ আকারে আছে। ল্যাসো টুল দিয়ে আপনি একটা অথবা একটার বেশি অথবা অনেকগুলো একসাথে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। কি সিলেক্ট করতে পারবেন? অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। আর ম্যাজিক টুল দিয়ে কি করতে পারবেন, জাস্ট আপনি যে অবজেক্ট আছে অবজেক্টে ক্লিক করবেন, ওই যে গ্রুপ সিলেকশন টুলে যেমন সে পয়েন্টগুলো শো করছিল সে পয়েন্টগুলো শো করবে, প্লাস এটাকে আপনি কি করতে পারেন, যে একটা পয়েন্টের উপরে এসে ক্লিক করবেন, সেই একটা পয়েন্টের সাথে সাথে বাকি পয়েন্টগুলো শো করবে। প্রত্যেকটাই সিলেকশনের মতো কাজ করে, ঠিক আছে? মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে? না আপু, বুঝতে পারছি।
ফার্স্ট ফার্স্ট তো আস্তে একটু আস্তে প্র্যাকটিস করলেই হবে। আর ওই যে ফার্স্টে বললাম তো, ম্যাজিক আর ল্যাসো টুল এই দুটো কোনো কাজে লাগবে না, বা আপনারা কাজ করবেন না, দেখবেন কাজ করতে গিয়ে যে আসলে এই দুটো কোনো কাজেই লাগছে না, তখন বলবেন কেন এই দুটো শুধু শুধু দিয়ে রেখেছে। যেমন আমি বলি শুধু শুধু এই দুইটা কেন দিয়ে রাখছে, এই আর কি। আচ্ছা চলেন প্রেজেন্ট দিয়ে আসি। আজকে কত তারিখ? 23 তারিখ ম্যাডাম। দেখতে দেখতে আপনাদের সাথে প্রায় আর 2 দিন পরে 1 মাস হয়ে যাবে, তাই না? জি, প্রথম ক্লাস হয়েছিল লাস্ট ফার্স্ট ক্লাস হয়েছিল আমাদের কত তারিখে? 26 তারিখ। 25 তারিখে। 25 তারিখ। আলামিন, জি ম্যাডাম। আজমান, আরেফিন, নাইম, মাহমুদ, আবু সাইদ। আজকে আবু সাইদ আসেনি। নিপু, রাজু, আসলে ম্যাডাম। ম্যাম আছি। তানভীর, ফয়সাল, তাহমিদ, সঞ্জিতা ম্যাম, জি আপু আছি। মিঠুন কোথায়? মিঠুন ঘোষ। বিদ্যুৎ বসে আসছিল ম্যাডাম। আসছিল? জি আপু আসছিল তো। মানে গ্রামের বাড়িতে গিয়েছে, নেটের কানেকশনের প্রবলেম হচ্ছে যত সম্ভব। এখানে কে আছে? সাব্বির, সাব্বির। আর কে আছে এখান থেকে? ফাইজা। ম্যাম আমি 52 এর। 54 এর আছে ফাতেহা লিমা। আলামিন, ফায়েজা, ফাতেহা লিমা, ফায়েজ, ফয়সাল, তাহমিদ, নাইম, নিপু, রাজু, সঞ্জিতা, সাব্বির। সবারই তো হয়েছে। 54 এর ফাতেহা লিমা, 53 সাব্বির, 52 ফাইজা, 51 এর মিঠুন, ফায়েজ, সঞ্জিতা, তানভীর, রাজু, নিপু, নাইম, আলামিন। আর কারো প্রেজেন্ট বাকি? কারো প্রেজেন্ট আশা করি বাকি না। ওকে চলে। তো আস্তে আস্তে কাজ করি, ইনশাল্লাহ বুঝতে পারবো। ল্যাসো টুল, ওকে। পেন টুলটা দেখি। আমি পেন টুলটা নিলাম, পেন টুল দিয়ে কাজ করব। ফার্স্টে কি জানি আমরা একটা স্টার্টিং পয়েন্ট কাজ করব। যে স্টার্টিং পয়েন্ট দেখালাম, দেখানোর পরে আপনি এখন যেই অ্যাঙ্গেলে কাজ করবেন পেন টুলে, যে আপনি যেদিকে যদি স্ট্রেট লাইন চাই তাহলে কি করতে হবে, শিফট ধরে রাখতে হবে। বাট এই যে দেখেন আমি এখানে একটা স্ট্রেট লাইন চাচ্ছি, বাট হচ্ছে না। ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাবে। তার মানে আমাকে এই হ্যান্ডেলটা কি করতে হবে, কাটতে হবে। আর হ্যান্ডেল কাটার সূত্র কি বলেছিলাম, যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে এসে অল্টার ধরে ক্লিক করার জন্য ফটোশপে। মনে আছে সবার? ফটোশপে বলেছিলাম যে
এখানে এসে অ্যাঙ্কর পয়েন্টে এসে অল্টার ধরে ক্লিক করেন, বাট ইলাস্ট্রেটরে আপনাকে আর করতে হবে না। ইলাস্ট্রেটরে জাস্ট পয়েন্টটাতে আসবেন, ক্লিক করবেন, অটোমেটিক্যালি হ্যান্ডেলটা কেটে যাবে, অল্টার ধরার আর প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনি স্ট্রেট লাইন দিতে চাচ্ছেন, শিফট ধরে রাখেন, একদম স্ট্রেট লাইন হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি স্ট্রেট লাইন দিলেন। অথবা আপনি জাস্ট ক্লিক করে যদি আমি ড্র্যাগ করে টানি তাহলে কি হবে, রাউন্ড হবে। এখন রাউন্ডটা আমরা কোন দিকে দিতে চাচ্ছি, সাপোজ আমি রাউন্ডটা যেদিকে দিতে চাই মাউসটাকে তার উল্টা দিকে রাখতে হবে। রাউন্ড যদি আপনি উপরের দিকে দিতে চান তাহলে মাউস আসবে নিচের দিকে, রাউন্ড উপরে হবে। যদি রাউন্ড নিচের দিকে হয় তাহলে মাউস যাবে উপরের দিকে, রাউন্ড আসবে নিচের দিকে। আর মাউসটাকে যত অ্যাঙ্কর পয়েন্টের কাছে আনবেন তত স্ট্রেট লাইন হবে, যত দূরে নেবেন তত রাউন্ড হবে। তো আমরা এখানে একটা কাজ করি। তো এখানে দেখেন, এটা করার পর ইলাস্ট্রেটরে পেন টুল হচ্ছে আপনি ওপেন পাথেও কাজ করতে পারবেন, আবার কি করতে পারি, ক্লোজ পাথেও কাজ করতে পারি। ক্লোজ পাথ কি, যে আমি যেখান থেকে শুরু করেছি এসে ঠিক সেখানেই শেষ করলাম, এটাকে ক্লোজ পাথ বলছি। আবার যেখান থেকে শুরু করেছি সেখানে এসে শেষ না করে এখানে আমি ক্লোজ করে দেব। ক্লোজ কিভাবে করব, জাস্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলে এটা ক্লোজ পাথ হলো। আমি এগুলো এই ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোকটাকে অন করে দিই। স্ট্রোকটাকে পেন টুলে প্রচুর প্রবলেম হয়। পেন টুলে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, পেন টুলে একটু প্রবলেম হবে। আপনি যদি প্র্যাকটিসটা একটু বেশি করে করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার হাত আসবে। আর প্র্যাকটিস আমরা কিভাবে করব, এভাবে ফ্রি হ্যান্ডে না করে কোনো একটা শেপ নিয়ে এসে, ফটোশপে 26 লেটার করতে দিয়েছিলাম, 26টা লেটার কাজ করেছিলেন? সবগুলো ম্যাম করিনি। যদি আপনি সবগুলো করতেন তাহলে অ্যাটলিস্ট বলতে হতো না যে আমার তো হচ্ছে না বা আমি পারছি না। কারণ আমি ফার্স্ট লেটার এটা যখন ক্রিয়েট করব, আবার লাস্ট লেটার কিউ অথবা এস যখন ক্রিয়েট করব, এ আর এস এর মধ্যে অনেকখানি তফাৎ আসবে। এটা হয়তো বা শেপটা ঠিকভাবে করতে পারিনি, রাউন্ডটা হয়নি, বাট এসে গিয়ে দেখবেন রাউন্ডটা হয়ে গিয়েছে। কারণ ট্রাই করতে করতে একটা সময় এসে, ওই যে একটা কথা বলেছি যে আপনি যদি অ্যাগ্রেসিভ হন যে হ্যাঁ আমি এই কাজটা শিখবো, তাহলে আপনার 2 দিনও সময় লাগবে না। আর যদি বলেন যে না আমি এখন না আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো, সময় দিব না, তাহলে 2 মাসেও আপনি শিখতে পারবেন না পেন টুল। 6 মাস সময় লেগে যাবে যদি একটু একটু করে শিখি। বুঝতে পেরেছি? আপনাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে, আমাকে কাজটা শেষ করতে দেন। এই যে সাব্বির, আপনার প্রবলেম হচ্ছে বললেন নাকি রাজু? সাব্বির, আপনার হোমওয়ার্ক থাকবে ওই যে 26টা লেটারের মধ্যে আপনি টাইপ টুল সিলেক্ট করে, দেখি তো কোনটা বেশি কঠিন। এ লিখলাম, এটা কোন ফন্টে আছে, এরিয়াল ফন্ট। আপনি ট্রাই করবেন এরিয়াল ফন্টের এ বি সি ডি, ই না, ই বাদ, এফ বাদ, জি, এইচ, আই ক্যান্সেল, জে, কে বাদ, এল বাদ, এম এন ও পি, কিউ আর এস, টি, ইউ, এই কয়েকটা করার জন্য, ভি থেকে এক্স জেড পর্যন্ত এগুলো আবার ক্যান্সেল। এই কয়েকটা ট্রাই করেন করার জন্য। ফার্স্ট হয়তো বা এরকমটা হবে না, একটু চেষ্টা করতে হবে পরে, বাট একটা সময় এসে দেখবেন আপনার কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আর আমাদের আজকে হোমওয়ার্ক থাকবে ক্যারেক্টার ডিজাইন কেমন। আমি একটু পেন টুলটা দিয়ে একটা কাজটা দেখাই, তারপরে একটা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হবে সেটা দেখাবো। সাপোজ আপনি পেন টুল দিয়ে কিছু একটা আর্ট করলেন, যে একটা চোখের এই শেপটাই দিলাম, ধরেন জাস্ট ক্লিক করব। তো এই চোখের শেপটাতে আমি কি চাচ্ছি, যে চোখের এটা কি থাকবে, যে ফিল কালার তো আছে, ফিল কালার আপনি অন্য কালার অ্যাড করলেন, চাইলে আবার কি করতে পারেন, স্ট্রোকও দিতে পারেন। স্ট্রোক দেওয়া হয়ে যাবে,
তো এটা যেমন দিতে পারছি, এটা হচ্ছে ক্লোজ পাথ, আবার ওপেন পাথও হয়। সাপোজ একটা ভ্রু দিতে চাচ্ছেন, অথবা কানের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো হয়, অথবা কোনো চুল, যে আপনি একটা ভ্রু আর্ট করবেন, ভ্রু আর্ট করার জন্য কি হবে, এটা ওপেন পাথে কাজ করতে হবে। যে এটা যদি চোখ হয়, চোখের ভ্রুটা কেমন হবে, যে এখান থেকে গিয়ে ভ্রুটা এরকম হয়ে, সাপোজ ক্লোজ করে দিই, এরকমটা হলো যে ভ্রুটা এটা থাকবে। এতটুকু করার পর আমি এটাকে যে সিলেকশন টুলটা সিলেক্ট করার সাথে সাথে এটা হয়ে গেল। ফিলটাকে আপনি অফ করে দেন, জাস্ট স্ট্রোকটাকে রাখেন। এই যে স্ট্রোকে কাজ করবো। এখন ভ্রু তো এরকম চিকন হবে না, ভ্রুর কি হবে, মাথাটা হয়তো বা এই জায়গাটা একটু বড় মোটা হবে, পিছনে চিকন হবে, বা বিভিন্ন ক্ষেত্রে এই যে জিনিসটা কি হবে, চেঞ্জ হতে পারে। আমরা তখন এই যে স্ট্রোক লেখাটা আছে না, এই স্ট্রোক স্পেলিং করা, এই স্ট্রোকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যারো হেডস, এখানে শুধু আপনি অ্যারো চিহ্ন পাবেন। আমি যদি ক্লিক করি অ্যারো চিহ্ন আসবে, এগুলো সব হচ্ছে অ্যারো চিহ্ন। যে এই পাশে চান নাকি এই পাশে চান, দুই পাশেই চান, সেই অ্যারো চিহ্নগুলো আসবে। আমি নান করে দিই। আবার আপনার যদি অ্যারো প্রয়োজন হয় এখান থেকে দিয়ে নিতে পারেন, এক পাশেও দিতে পারেন বা দুই পাশেও দিতে পারেন। আমি এটাকে ব্লুর মতো করব। এই যে প্রোফাইলে গিয়ে ইউনিফর্ম লেখা আছে, এই ড্রপডাউনটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, তখন এটা কি হবে, এরকমটা হবে। আচ্ছা, স্ট্রোকটাকে একটু হেলদি করে দিই। স্ট্রোকটাকে আমি 10 পিটি করে দিলাম, 12 পিটি। এটা আপাতত ইউনিফর্মে, যে এরকম একটু মোটা করে নেব, ইউনিফর্মে চলে যাই। দেখেন এটা কি করবে, দুই পাশকে রাউন্ড করে দিবে। এটা কি করবে, যে দুই পাশে ই করে মিডলে একটু চাপায়া দিবে। এটা কি করছে, দুই পাশকে এরকম রাখছে। এইটা কি করছে দেখেন, ব্রুর মতো সিস্টেম চলে এসেছে প্রায়। এক একটা এক এক কাজ করবে। এটাকে আপনি আবার অ্যাঙ্গেল ঘোরাতে পারবেন। এই যে রিফ্লেক্ট একটা অপশন আছে, রিফ্লেক্ট করা যায়। যে আপনি সাপোজ এটা করেছেন, রিফ্লেক্ট করে দিলে তখন আগে পিছে আসবে। আমি এটাকে কি করতে চাচ্ছি, একটা ব্রু আকারে বানাতে চাচ্ছি। তাহলে ব্রু কোনটা, এইটা দেব। ব্রুর মতো হলো। এই যে কর্নারটা আমি চাচ্ছি এটাকে রাউন্ড করতে, তাহলে এই যে ক্যাপে আছে, ক্যাপে গিয়ে রাউন্ডটা করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এই অপশনগুলো কিন্তু ফটোশপে আমরা দেখে এসেছি, তাই আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না। বাসায় ট্রাই করবেন। এটা কিভাবে করলাম, যে আমি ফার্স্টে এগুলো সব স্ট্রোকে কাজ করবো। স্ট্রোক দিয়ে স্ট্রোকের মতো করে দিয়ে এখান থেকে স্ট্রোকে গেলাম, এখান থেকে কন্ট্রোল করলাম, কন্ট্রোল করে কাজ করলাম। যে আমি ক্যাপ দিয়েছি, চাইলে এটা দিতে পারি, অথবা এটা বাড়তে পারে একটু। কর্নারগুলো ক্যাপ দিলে এরকমটা হবে। এখান থেকে আপনি যদি আবার চেঞ্জ করেন তাহলে আরেক রকম হয়ে যাবে। ওকে, ক্লিয়ার বিষয়? তো ডেস্কটপে চলে যাই। এই যে দেখেন, আপনাদেরকে আমি বলবো না হাতে স্কেচ করেন, কারণ যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি হাতে আর্ট করব, হাতে আর্ট করার পর সেটাকে ইলাস্ট্রেশন করবো, ওকে ফাইন, নো প্রবলেম। যে আমরা ফার্স্টে কি করেছি, হাতে আর্ট করেছি, হাতে আর্ট করার পর এটাকে স্কেচ করেছি। এই প্রত্যেকটা জিনিস এই যে পেন টুল দিয়ে কেটে কেটে এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পেন টুল দিয়ে করতে, এত কঠিনটা আপাতত করার প্রয়োজন নেই। আমরা যেরকম ফার্স্টে এরকম সহজগুলো করবো, এই ইজিগুলো করি। এই যে দেখেন, এই প্রত্যেকটা স্ট্রোকটাকে তখন কি করেছি আমরা, এই যে এইভাবে সেন্ড করে দিয়েছি। এই যে চোখের এইটা দেখা যাচ্ছে, এই যে চোখের এই জিনিসটা দেখা যাচ্ছে, যে এটা কিন্তু আমি একটা স্ট্রোক করেছি। যে এখান থেকে রাউন্ড করে নিয়ে একটা স্ট্রোক দিয়েছি, মানে পেন টুল দিয়ে ফার্স্টে এই রাউন্ডটাকে কি করেছি, এখান থেকে কেটেছি। কাটার পরে ওই যে স্ট্রোকের ভিতরে গিয়ে দুইটা অপশন ছিল না, দুই পাশে যে কোণা হচ্ছে মধ্যে একটু হেলদি, ওইটা করে দিয়েছি। তো এই জিনিসগুলো আমরা ট্রাই করব বাসায় করার জন্য, বেশি না। দেখেন 5টা ডিজাইন করতে পারেন কিনা। এই কার্টুনটা দেখেন,
এই শেপগুলো তো পেন টুল দিয়ে আমরা কাটলাম, কাটার পরে যে এই ছোট ছোট যে স্টেপগুলো, এগুলো প্রত্যেকটা কি এক একটা স্ট্রোক। চলেন একটা ডিজাইন করি, ডিজাইন হ্যাঁ 10 মিনিট আছে, 10 মিনিটে একটা ডিজাইন দেখাই ছোট্ট করে। CARTOON কার্টুন পিকচার, কপি করে নিয়ে আসি শর্ট টাইমে যতটুকু দেখা যায়। কন্ট্রোল ভি, পেস্ট করলাম। ছবিটাকে নষ্ট করে দিয়েছি। কন্ট্রোলটা শেপ করে করি। ওকে, এটাকে আমি লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি ফার্স্টে কি কাজ করব, একদম খুব ইজি, আমি পেন টুলটা সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে ফিল কালারটা অফ আছে, জাস্ট স্ট্রোকটাকে অন করে রাখি। স্ট্রোক আমি অন্য একটা কালার দিই, কারণ এখানে ব্ল্যাক আছে তো, ব্ল্যাক দিলে আসলে এভাবে বোঝা যাবে না। ওকে, 1 পিটি আছে, আমি এটাকে 2 পিটি করে দিই, পরে দরকার হলে বাড়াতে বা কমাতে পারবো। আমি জাস্ট এটার মতো করে টেনে টেনে যাই। এটা হবে না, আরো কাছে থেকে নিতে হবে। ঠিক আছে, একটু রাফ ভাবে করি। হ্যাঁ, পারফেক্টলি এখন আসলে করতে গেলে সময় লেগে যাবে অনেক, আমি জাস্ট রাফ ভাবে করে যাচ্ছি। এই হ্যান্ডেলটা কাটতে হবে, কারণ আমি এখানে রাউন্ডটা দিতে পারছি না। হ্যান্ডেলটা কেটে দিয়ে আমি এইভাবে রাউন্ড করব। যখন হ্যান্ডেল কাটার প্রয়োজন হবে, দেখেন এই যে এখন আমার এটা দরকার এইভাবে, বাট আমার এই হ্যান্ডেলটার জন্য হচ্ছে না। হ্যান্ডেলটাকে কেটে দেব, তারপর আমি এখান থেকে এই শেপটা দিয়ে নেব। এটা আপাতত দিচ্ছি না। আবার আমার দেখেন, আমি চাচ্ছি এই পয়েন্টটা এই দিকে আনার জন্য। দেখেন আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে না, সো আমার হ্যান্ডেলটা কাটতে হবে। কাজ করতে করতে বুঝতে পারবেন যে হ্যান্ডেল কখন কাটতে হবে আর কখন এটাকে চেঞ্জ করতে হবে। ওকে, এরকম হয়েছে। ওকে, আবার এই হ্যান্ডেলটা কাটতে হবে। কাটার পর ওকে, রাউন্ডটাকে দিয়ে দিই, হ্যান্ডেল কাটি, এখানে একটা স্ট্রেট লাইন। এই হ্যান্ডেলটা কাটতে হবে, দেন এখানে রাউন্ড চলে আসবে। আবার এই হ্যান্ডেল কাটতে হবে। ওকে, কমপ্লিট। এখানে একটু রাউন্ড আছে, হ্যান্ডেলটা কাটি। ওকে, হ্যান্ডেলটা কাটি, এটা রাউন্ড, এই হ্যান্ডেল কেটে দিলাম। ওকে ফাইন, হ্যান্ডেল কাটি, হ্যান্ডেল কেটে ফেলি। এখানে এসে এতটুকু হ্যান্ডেলটা কাটি, কাটার পর এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। তো আমার এতটুকু কাটা কমপ্লিট, কাটা হয়ে যাবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। লক হয়ে গেলে যেটাকে সিলেক্ট করে এসেছি ওটা লক হয়ে গিয়েছে, আমি আবার নতুন করে নেব। নতুন করে কি নেব, সাপোজ এই মাথার চুলটা নেব। চুলটা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে একটা রাউন্ড দিই।
তো এটা জাস্ট আমি স্ট্রোকে রাখতে চাচ্ছি, এতটুকু সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল টু, এটা লক। আবার এখানে সেম পজিশন, এতটুকু কাটি, কন্ট্রোল টু, এখানে ক্লিক করি, আবার সেম কন্ট্রোল টু, আমার এতটুকু সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল টু, এটা লক। গ্রুটাকে দেই সেম পজিশনে, রাউন্ড, ওকে, কন্ট্রোল টু, এখান থেকে এতটুকু, এগুলো তো আমরা জাস্ট কপি করছি, অন্য একটা ইমেজ এনে কন্ট্রোল টু লক করছি। হ্যাঁ বলো। এখান থেকে সিলেক্ট করলাম, ওকে, কন্ট্রোল টু, এখান থেকে আবার এখন আমি চোখটাকে অ্যাড করব, ওকে, এটা ভুল হয়েছে, ওকে, একটু কাছে যাই, এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, যেহেতু ভিতরে হোয়াইট কালার হবে, এটাকে রাখলাম কন্ট্রোল টু। এখানে অনেকগুলো চোখ আছে, সো আপনি জাস্ট চোখগুলোকে দিয়ে যান, ওকে, এটার হ্যান্ডেলটা কাটেন, এটার সাথে অ্যাডজাস্ট করে দেন, কন্ট্রোল টু। ভিতরে আপনি চাইলে কিন্তু এটাকে কি করতে পারি, আমি ইলেকট্রিক্যাল টুল দিয়েও করতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে ইলেকট্রিক্যাল টুল নিয়ে এসে আমি এটাকে যতক্ষণে করব ততক্ষণে আমি শেপটা দিয়ে ক্রিয়েট করে দ্রুত কাজটা শেষ করতে পারবো। কারণ ইলেকট্রিক্যাল নিয়ে আসার পর সেটাকে আবার কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, তারপরে এইভাবে মুভ করাতে হবে। সো অতটুকু সময়ের মধ্যে আমি এটা করে দিতে পারি। আমি এই সাদা কালার যে ইলেকট্রিক্যাল, এটা হলে চোখটার মনি, সেটা আমি ইলেকট্রিক্যাল দিয়ে দেখাবো। কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিলাম। এখন বাকি রয়ে গেল এই যে এখানে একটা চোখের উপরে পাপড়ি আছে, এটাকে আমি এভাবে ক্লিক করলাম, কন্ট্রোল টু, এটাকে ক্লিক করি, কন্ট্রোল টু, এটাকে ক্লিক করি, কন্ট্রোল টু, লক করে রাখছি। পরে যখন প্রয়োজন হবে তখন অ্যাক্টিভ করে নেব। সিলেক্ট করি, আবার কন্ট্রোল টু, সেম চোখের মনিটাকে অ্যাড করি, সরাই, ওকে, হ্যান্ডেলটাকে কাটি, ওকে, হ্যান্ডেলটাকে কাটি। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করতে গেলে একটু সমস্যা হবে, অ্যাডজাস্ট করে দিই, একটু রাউন্ড করে দিই, কন্ট্রোল টু। এই স্ট্রোকগুলো থাকবে না, স্ট্রোকগুলোকে আমরা কমিয়ে দেব, তখন এটা থাকবে না। যেহেতু এটা উপরে থাকবে ব্ল্যাক কালারটা, আমি এতটুকু নিলাম, ওকে, এই কালারটা দেখা যাবে, সো এখানে এটা দিলাম, ভিতরে এটা অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল টু। সাদা কালারটাকে জাস্ট নিয়ে আসি, চোখটাকে, হ্যান্ডেলটা কাটতে হবে, তা না হলে রাউন্ড হচ্ছে না। আচ্ছা, কোনোরকম একটু হলেই হলো, সিলেকশন, এটা মুভ করে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু। আর কি, মুখটা দেখাই, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, ভিতরে আরেকটা মুখ আছে,
এই ভিতরের দিকে কেন নিচ্ছি, কারণ এটা কি থাকবে, নিচে থাকবে, আর এই উপরে ঠোঁটটা উপরে থাকবে, এই পিছনের পার্টটা দেখা যাবে না, সেজন্য আমি এইভাবে করছি। বাট এখন যে ছোটটা দিচ্ছি এটা উপরে থাকবে, এটাকে আপনাকে পারফেক্টলি কাটতে হবে। সো Ctrl+2, বাকি আছে এখানে একটা, এইভাবে Ctrl+2, Ctrl+2। তো ধরে নিলাম যে আমি জাস্ট এই ফার্স্টের মাথাটুকুই দেখাই। মুভ টুলটা বা সিলেকশন টুল সিলেক্ট করলাম, যারা যারা লক করা ছিল সবাইকে Ctrl+Alt+2 দিয়ে যদি আমি আনলক করি, ছবি সহকারে যাদেরকে লক করছি তারা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। তো হওয়ার পরে আমি ছবিটাকে আবার লক করে রাখি, অথবা এখান থেকে মুভ করিয়ে এখানে নিয়ে আসি। আমি এখন কেন নিয়ে আসছি, আপনার পুরাটুকু সব সিলেকশন হয়ে যাবে তারপরে মুভ করাবেন, এর আগে না। একবার মুভ করালে পরে এটাকে আবার সেট করে বসাতে প্রবলেম হয়। এখানে ওকে কি করে রাখি, লক করে রাখি, এতটুকু এনে Ctrl+2 দিয়ে লক করে রাখি। তো ফার্স্টেরটা সিলেক্ট করি, বডি আমার কি ছিল, ইয়েলো কালার। এখানে আই ড্রপার টুল কোথায় আছে, এই যে আই ড্রপার টুল, আই ড্রপারের শর্টকাট হচ্ছে আই। তো আমি কি করব, ফার্স্টে সিলেক্ট করব, ভি দিয়ে সিলেক্ট করব, এটা হচ্ছে সিলেকশন করলাম, আই দিয়ে জাস্ট কালারটাকে পিক করে নেব, আবার ভি দিয়ে সিলেকশন টুল, ভিতে হচ্ছে মুভ টুল, আইতে হচ্ছে আই ড্রপার টুল। আমি এই দুইটা দিয়ে, দুইটা আঙুল দিয়ে, মানে এইটা না, এই দুইটা আঙুল দিয়ে ট্রাই করছি। কিবোর্ডের ভি এর উপরে রেখেছি হচ্ছে ছোট আঙুলটা, অনামিকা, কনিষ্ঠা, আর বৃদ্ধা, মধ্যমা হচ্ছে আমার আইতে আছে। তো এটার কি আছে, স্ট্রোক আছে, আমি একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটা কি হবে, সাপোজ আমি 1 দিলাম, ওকে, স্ট্রোক হয়ে গেল। তারপরে কি আছে, এটার কাছে আমি এখন এই তিনজনকে আলহামদুলিল্লাহ তিনজনকে সিলেক্ট করব, একজনকে সিলেক্ট করলাম, শিফট ধরে বাকিগুলোকেও সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফিল কালার দেওয়া যাবে না, স্ট্রোক হবে কি ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর স্ট্রোকগুলো কি ছিল, একটু কেমন রাউন্ড ছিল, তাহলে আমি চলে যাব স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দিই, 2 আছে আমি 3 করে দিলাম। 3 করে দেওয়ার পর স্ট্রোকের ভিতরে চলে যাই, ইউনিফর্মে যাব, ইউনিফর্মে বলেছে এই অপশনটা চাই, দেখেন এই যে হয়ে গিয়েছে, হ্যাঁ কমপ্লিট। তখন আপনি এটাকে সিলেক্ট করে একটু জাস্ট মুভ করিয়ে দেন এটার সাথে, অ্যাডজাস্ট, ওকে অ্যাডজাস্ট। তো এই চুলগুলোকে আপনি কি করবেন, সিলেক্ট করেন, এগুলোকে পিছনে পাঠিয়ে দেবেন, যে শেপটা আছে মেইন শেপের পিছনে পাঠিয়ে দিলে দেখেন এখানে কি একটু কাটা কাটা, এই যে অর্ধেক অর্ধেক শো করছে। আমি এটাকে একটু বড় করি, এই শেপগুলোকে এখন আমি কি করব, কারণ উপরে যদি থাকে তাহলে এই উপরে তার বডির উপরে দেখা যাচ্ছে, আমি শেপগুলোকে পিছনে পাঠিয়ে দেব। পিছনে যাওয়ার সূত্র কি, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মনে নেই, মনে আছে, হ্যাঁ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিলেও এই যে পিছনে চলে গিয়েছে, দেখেন এখন একদম সেট মতো বসে গিয়েছে, ওকে। এরপরে ব্রুটাকে সেট করি, এই ব্রুটাকে সিলেক্ট করলাম, এই ব্রুটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, 3 পিক্সেল পর্যন্ত দিলাম, স্ট্রোকের কালার হবে ব্ল্যাক। স্ট্রোক লেখাটার ভিতরে চলে যাই, যাওয়ার পর ইউনিফর্মে চলে যাই। এখন আমার কোনটা প্রয়োজন, এখন কিন্তু এটা দিলে লাভ হবে না, এখন আমার দুই পাশের চিকন হবে, মধ্যে হোয়াইট থাকবে, এই যে এটাকে সিলেক্ট করি, দেখেন এই যে এটার মতো কাজ করেছে। তো পিক্সেলটাকে আরেকটু কম পিটি করে দিই, 2 পিটি করে দিই, ওকে, দেখেন এটার মতোই কিন্তু হয়েছে। সো এটা উপরে আছে, ওকে পারফেক্ট। এরপরে আমার হোয়াইট কালার আই, এটা আই দিয়ে আমি কি করব, এই কালারটা পিক করে নেব, এটার একটা স্ট্রোক দিয়ে দেব ব্ল্যাক, স্ট্রোক কত হবে 1 পিটি, ওকে ফাইন। এটা কি কালার ছিল, আই ড্রপার সিলেক্ট করলাম, আই
এই যে দেখেন আই ড্রপার সিলেক্ট হয়ে গেছে, আমি কিবোর্ডের আই প্রেস করছি। কালারটা চুজ করি, ভি সিলেকশন চলে আসলো, স্ট্রোক দিয়ে দেব ব্ল্যাক, আবার ভি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করব, আই সিলেক্ট করে এটার কালার নেব, ভি সিলেক্ট করি, কমপ্লিট। ভিতরের এটা আমি একটা ইলেকট্রিক্যাল নিয়ে আসি, ইলেকট্রিক্যাল দিয়ে এরকম একটা রাউন্ড, এটা কি হবে, আবার ভি সিলেক্ট করি, মুভ টুল চলে আসবে, একটু বড় করে নিই, এটাকে নিয়ে আসি, এটা হবে হোয়াইট কালার, এটাকে এনে কি করব এখানে সেট করব, ট্রান্সফর্ম চলে আসছে, এভাবে সেট করে দেব। তিনটা ব্লু ছিল, এই তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট শিফট ধরে সিলেক্ট করছি, একটু বড় করে নিই, শিফট ধরে এগুলোকে সিলেক্ট করলাম, সেম অ্যাজ স্ট্রোকটাকে আমি ব্ল্যাক করে দেব, স্ট্রোক 2 আছে, আচ্ছা ওকে থাক, স্ট্রোকে চলে যাই। এখন আমার কি লাগবে, এই যে উপরেরটার মতো করতে হবে, মানে স্ট্রোকে যাবেন, যাওয়ার পর ইউনিফর্ম, এখন আপনি এই যে এইটা করবেন, এটা করেন, করার পর দেখেন উপরের দিকে মোটা হয়ে গিয়েছে, আমার নিচের দিকে মোটা দরকার, তাহলে এটাকে রিভার্স করে দেন, রিভার্স করে দিলে ওকে চলে আসছে, স্ট্রোক কমপ্লিট। বাট এখানে দেখেন এই যে একটু কোণাগুলো দেখা যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে পিছনে পাঠাতে হবে। কার পেছনে, সাদাটার পেছনে। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, একটা দিলে দেখেন যায় কিনা, যাচ্ছে না। সো আপনাকে এটা করতে হবে, এইটা সহকারে টোটাল যে এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। সেন্ড টু ব্যাকে দিলে কি হয়েছে, একদম পিছনে চলে গিয়েছে, ইয়েলোটা যে ইয়েলোটার সাথে একদম পিছনে চলে গেল। তাহলে আপনি আবার ইয়েলোটাকে সেট চেক করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, এটা হচ্ছে এই যে ইমেজটার জন্য অর্ধেকটা আসছে না, ইমেজটাকে সরিয়ে দিই। ওকে, বুঝতে পেরেছি? তো এরকম প্রত্যেকটা সুন্দর করে আস্তে আস্তে কাজ করেন, আশা করি পারবেন। হোমওয়ার্ক থাকবে, 5টা কার্টুন করেন, সিম্পল কার্টুন, অত কঠিন করার প্রয়োজন নেই। কন্ট্রোল অল্টার 2, কঠিন দরকার নেই। এই যে এখান থেকে আমি শেপ টুল পারি, পেন টুল জানি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ পারি, এগুলো দিয়েই আমরা কি করতে পারবো, কার্টুন আর্ট করতে পারবো বা ক্যারেক্টার ডিজাইন করতে পারবো। ওকে, আচ্ছা আপনি যেভাবে মানে ওভাররাইটের মতো করে করলেন, আমরা কিভাবে কি হেল্প দিতে পারবো, নিজে নিজে ফ্রি হ্যান্ডে করব? ওভাররাইট মানে কি, একটা কার্টুন নিয়ে আসলাম যে, জি আপু, হ্যাঁ আমি তো কপি করতে বলেছি। আপনি গুগল থেকে 5টা কার্টুন নামান, সহজ কার্টুন, ফার্স্টে কঠিন প্রয়োজন নেই, যে কোনো 5টা করেন, ওইটাকে কপি করেন, ওইটার উপরেই জাস্ট ট্রেস করেন। ট্রেস করতে বলেছি, কপি করতে বলেছি। নিজে থেকে করতে গেলে এখন আমরা পারবো না। আমরা কখন নিজে থেকে করব, সাপোজ আপনি আপনার ইমেজটাকে, অথবা আপনার একটা কিটি আছে, পাপি আছে বা বিড়াল মানে এরকম আছে, ওটা ছবি দিলে ওইটাকে কার্টুন করেন, তখন হচ্ছে এটা হবে যে আপনি নিজে ক্রিয়েট করেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবার প্রেজেন্ট হয়েছে? জি আপু। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস আগামী শনিবারে দেখা হবে, আর আগামী কালকে যদি আমরা সবাই কথা বলি বা ই করি আমি জানিয়ে দেবো। জি আপু।